হ্যালো এভরিওয়ান। আজ আমাদের মধ্যে যে ছাত্রীটি উপস্থিত রয়েছে সম্প্রতিকালে কলকাতা পুলিশের লেডি কনস্টেবলে সিলেক্টেড। তো জার্নিটা শুনবো, স্ট্রাগলটা শুনবো। 2020 কনস্টেবলেও একবার ব্যর্থতা দেখেছে, সেখান থেকে কিভাবে কামব্যাক করে কেপিতে ফাইনালি সিলেকশন নেওয়া এবং খুব ভালো একটা মার্কস নিয়ে। তো রাজশ্রী দেব, তোমাকে ওয়েলকাম TWS এ অ্যান্ড মেনি মেনি কনগ্রাচুলেশন তোমার এই সফলতার জন্য। তো নিশ্চয়ই সফলতা একদিনে আসে না, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, কনসিস্টেন্সি, অনেকগুলো হ্যাঁ, বিষয় থাকে। তো আজকে দিনটা তোমার তোমার থেকে শুনতে চাই। আমি রাজশ্রী দেব। আমি 2020-তে প্রিপারেশন শুরু করি। আর তখনই ডাব্লিউবিপি একটা ফর্ম ছাড়ে ডাব্লিউবিপি। তো ওখানে আমি ফর্মটা ফিল আপ করি। তারপর প্রিলি দিই, মাঠ এর জন্য প্রস্তুতি করি। তারপরে মেন্স পরীক্ষার সময় আমার ওয়েমারে কিছু ভুল হয়। আমি আপনাকে জানিয়েছিলাম যে স্যার আমার এরকম ওয়েমারে ভুল হয়েছে। আমি আপনার তখন থেকেই ক্লাস করি, মানে ওটা তুমি কি ফ্রি না আমাকে ওটা। তুমি কি আমাকে ফেসবুকের মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামের মেসেঞ্জারে কোথাও? আমি ইনস্টাগ্রামে করেছিলাম মেসেজ। ইনস্টাগ্রামে, হ্যাঁ, আমার মনে আছে, মনে পড়েছে। আমার ওটা ওটা নিয়ে আমি চিন্তায় ছিলাম, মেন্স যেহেতু। তো ওটাতে অতটাও ভালো মার্কস ছিল না। লেডিদের 39.75 গেছিল, আর আমার ওটাতে 42 মতো উঠেছিল, 42.75। তবু ওটা ইন্টারভিউর জন্য হয়তো সিলেক্টেড হতে পারতাম, কিন্তু ওটা আমার হয়নি, ও এমআরে ভুল হয়ে গেছিল। ওয়েমার তো তারপরে এটা আবার মানে বলা খুব মুশকিল, মেশিনে রিড করে তো ওর কাছে না না বুঝতে পারলে ও রিজেক্ট করে দেবে, কারণ এটা তো ম্যানুয়াল না যে সহানুভূতি কাজ করবে, মেশিনে ক্যালকুলেশন হ্যাঁ হয়। স্যার, তারপরে ওটা তো ব্যর্থ হয়ে যায়, ওর খুব খারাপ লাগে। তারপরে আবার এই 2022-এ কেপি ছাড়ে। তো আমি প্রিপারেশন কখনো ছাড়িনি, আপনার একাডেমিতে কন্টিনিউয়াসলি ক্লাস করতাম, জিকে ক্লাস করাতেন আপনি। ও, তুমি তো ওখানেও ব্যাচে পড়তে, তারপরে আমার কাছে ব্যাচে পড়তে, তাই তো? হ্যাঁ, আপনার ওখানে ফ্রি ক্লাসও দিতেন, মানে হয়তো মাসে একটা দুটো দিতেন এরকম। ফ্রি আর পেইড দুটোই করতাম, প্লাস ইউটিউবেও ক্লাস করতাম। তো তারপর প্রিপারেশন ওইভাবে চালাতে থাকি। তারপরে 2022-এ কৃতিতে ফর্ম ভরি, আস্তে আস্তে প্রিলি, মাঠ। অ্যান্ড তোমার সাবজেক্টের মধ্যে উইক সাবজেক্ট কোনটা ছিল এবং সেটাকে কিভাবে তুমি ডিল করেছিলে বেশি মার্কস তোলার জন্য? আমার ম্যাথ, ইংলিশ এগুলো উইক ছিল। আচ্ছা, তো তো আমি এর ইংলিশ স্যারের এর কাছে জন্য কিভাবে তুমি মেহনত করেছিলে? আমি ম্যাথ, অঙ্ক বই ফলো করতাম, প্লাস ইউটিউবে ক্লাস করতাম। আপনারা যখন ক্লাস করাতেন তখন ওখানে করতাম। তারপরে আপনাদের ফ্রি ব্যাচেই আমি করতাম। আচ্ছা। আর প্লাস আমি অঙ্ক বই থেকেই অঙ্ক করতাম। অনেক ছাত্রীদেরও এই সমস্যা থাকে তো, জিকে নিয়ে অনেকের প্রবলেম থাকে, এক একজনের এক এক রকম। তো তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন ছিল? তুমি দিনে কতক্ষণ পড়তে, কিভাবে সময়টাকে স্পেন্ড করতে, যদি বলো তাহলে অনেক ছাত্রীরা হয়তো শুনে ইন্সপায়ার্ড হতে পারে। আপনি সবার আগে বলেন যে বুক ফলো করতে। আর হুম। যাই হোক, কোনো জিকে বুক বা ইতিহাস হোক, ভূগোল হোক, পার্টিকুলারলি যে কোনো একটা বুক ফলো করো। আপনি সব সময় বারংবার, আমি ওই 2021, মানে আপনি আপনাকে 2020 থেকে আমি ফলো করি ইউটিউবে। তবে থেকেই আমি শুনছি বুক ফলো করো, তারপরে এই এমসিকিউ প্র্যাকটিস করো। তো আমি বুক ফলো করতাম। ক্লাস 10 11-এর 10 আর 9-এর ইতিহাস নাইন বুক। টেনের যে জয়েন্ট বই বা সেপারেট বই, ওইগুলো খুব হেল্পফুল কম্পিটিটিভ এর জন্য। আর সাথে আপনার ইউটিউবে ফ্রি ক্লাস। আর ওই আপনার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য ক্লাস 9 10-এর বুক। আর ওই স্যারের ক্লাস একদম। আপনার ইউটিউবে। অ্যান্ড পিএমটি পিইটির প্রিপারেশন কেমন ভাবে নিতে? ওটা আমি প্রিলির পর থেকে নিতাম, মানে প্রিলি দেওয়ার পর থেকে। প্রিলি পরীক্ষা হতো তার পরের দিন থেকেই বা দু একদিনের মধ্যে থেকে আমি রান করতে যেতাম। আমার প্রিলি মানে আমার পিএমটি নিয়ে কোনো সমস্যা হতো না। কারণ 2020-তেও প্রায় 3 মিনিট 46 সেকেন্ডের মধ্যে ঢুকেছি। আর 2022-এ এই কেপিতেও আপনার 3 48 বা 49 এরকম। আর ডাব্লিউবিপি-তেও সেম, ওটাতেও একদম না প্র্যাকটিস করেই 3:50-এ ঢুকেছি। বাহ। অ্যান্ড যদি মেইন পরীক্ষার কথা বলি, মেইন পরীক্ষার সময়ের আগে মানে পিএমটি পাস করে ঘরে আসার পরে যে স্ট্যাম্প দিয়ে দেয় যে পাস্ট, তো তারপরে মেইন পরীক্ষার জন্য তুমি কতক্ষণ টাইম স্পেন্ড করতে মেইনকে ডেডিকেট করে? আমার ওই মেন পরীক্ষা বা প্রিলির আগে করবো ওরকম না, আমি ওই মানে ধারাবাহিকতা বজায় রাখতাম যে আমিও পড়তে বারবার হবে এক আজ। কথা বলি, বাট কি করব, বর্তমান যুগে ছেলেমেয়েরা কথা শোনে না, কষ্ট লাগে। আপনার কথা, আপনি even এটা বলতেন যে জিকের যেটা পারবে না, মানে যেটা একটু ডাউট লাগবে বা এই এই কোশ্চেনটা আনকমন, এগুলো সবসময় নোট করে রাখবে। আমি ওইটাই করতাম। জিকে অনেক জিকে থাকে যে হ্যাঁ জানি, আমার মনে থাকবে। কিন্তু এমন জিকে থাকে যেগুলো হয়তো ফার্স্ট পড়ছি বা
জেনেছি অনেক ডাউটফুল, এই অনেকটা থাকে, কনফিউজিং জিকে থাকে, ওইগুলো আমি নোট করতাম ডায়েরিতে। আমার একটা ডায়েরি পুরো শেষও হয়ে গেছে এরকম নোট করতে করতে। তারপর বাহ, ওইগুলো আবার যখন পড়ি তখন ওই মুখস্থ হয়ে যায়। মুখস্থ হলো। And ইংলিশে 10 নাম্বার থাকে, অল্প জায়গা, বাট ইংলিশের জায়গাতেও তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? মানে প্রিলিমস এর টাইম থেকে না মেন্সে গিয়ে, কোথা থেকে? ফিলিংস থেকেই। আমি যেহেতু ইংলিশ 10 নাম্বার হলে ওটা খুব ভাইটাল পড়া। আজকালকার ছেলেমেয়েরা বুঝতে চায় না, আমি আবারও একটু দুঃখ প্রকাশ করছি যে বহু ছেলেমেয়েদের গলা ফাটিয়ে ফাটিয়ে বলি যে ইংলিশ প্রিলিমসে না থাকলেও এখন থেকে পড়া শুরু করো, পরে গিয়ে হয় না, তখন আর তখন অনেক প্রেসার কাজ করে, মানসিক মেন্টাল একটা প্রেসার। তো শুনতে চাই না। আমি আজ পর্যন্ত তোমার মতো যে কজন সাকসেসফুল ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি সবারই ওই একই পয়েন্ট, যে স্যার আমরা রেগুলার পড়েছি, সমস্ত সাবজেক্ট ইকুয়াল এফোর্ট দিয়েছি, ক্লাস করেছি, প্লাস নিজে পড়েছি। এই হচ্ছে মূল ফান্ড, হ্যাঁ, মেন পয়েন্ট। তোমারও তার ব্যতিক্রম নেই। অ্যান্ড তোমার আগামী কর্মজীবনের জন্য অনেক শুভকামনা, খুব মন দিয়ে ডিউটি করো। এবারে লেডি কনস্টেবল হ্যাঁ, ছিল? হ্যাঁ, ওটাও খুব ভালো পরীক্ষা হয়েছিল। মানে ওটাই আপনার 62.75 ওরকম ছিল নাম্বার মেন্সে। বাহ, দারুণ। ইন্টারভিউ দিয়েছো? না, আমার 22 তারিখে ছিল, আমি আর ওটা স্কিপ করে গেছি। হুম। আজকেও আরো একজন তোমার মতো কোয়ালিফাইড ছাত্রীর সঙ্গে কথা বললাম। সেও ইন্টারভিউ আর দেয়নি, সেও পাশ করে ইন্টারভিউ পেয়েছিল বাট যায়নি, কেপিতেই জয়েন। তো তোমার কর্মজীবনের জন্য অনেক শুভকামনা। কবে, 5 তারিখ জয়েনিং? হ্যাঁ, আমার 5 তারিখ। হুম। আজকে যাদের সাথে কথা বললাম ম্যাক্সিমামই 5 তারিখ, আজকেও বোধহয় 1 তারিখে অনেকজনদের হয়েছে। হ্যাঁ, আজকে অনেকের হয়েছে। ওরা কেপিটিএ তে জয়েন করেছে, আমাদের বিজি লাইনে পড়েছে যাদের 5 তারিখ। ঠিক আছে, অ্যান্ড ভালো থেকো। অ্যান্ড TWS তোমার মানে পাড়া প্রতিবেশী অনেকে জানতে চাইবে, যদি ভালো মনে হয় অনেস্টলি তাদেরকে ফিডব্যাক দিও, তাহলে তাহলে আসবে। তো নতুন পড়া, আমার হয়তো বোনের বয়সী বা আমার সমবয়সী সেরকম কেউ নেই, ওরা সবাই জানে, আপনাকে চেনে, ম্যাক্সিমাম চেনে। আমার থেকে ছোট যারা, আমি সবসময় রেকমেন্ড করি আপনাদের ক্লাসগুলোকে মানে প্রতিদিন যেন ফলো করে। ওই একদিন দেখে পরের দিন দেখবো না, এভাবে হয় না, কন্টিনিউয়াস করতে হয়, যেটা আমি হ্যাঁ, করতাম বা হুম, অনেকেই করতো, আমার একদমই অনেকেই একদমই। করতো। ঠিক আছে, ভালো থেকো, শুভকামনা। তোমার ডিস্ট্রিক্ট কি? আমার নর্থ নর্থ 24 পরগনা। নর্থ চব্বিশ পরগনা কোথায়? যাক, কথা বলে ভালো লাগলো, তুমি তো আমার নিজের প্রতিবেশী একেবারে, তার মানে অল দা বেস্ট।